আজকে আফসোস লাগে, মসজিদের ভিতরে কোরআনের জ্ঞান দিতে গিয়ে আজকে মার খেতে হয়, রক্ত দিতে হয়। কোরআন কারিমে সেই নোয়াখালী নিয়াজপুরে কোরআন কারিম তালিম দেওয়ার কারণে কিছু দলের কর্মীরা তারা বাধা সৃষ্টি করেছে, তাদেরকে মামলা মেরেছে, হামলা করেছে, বল্লম দিয়ে তাদেরকে রক্তাক্ত করে দিয়েছে, অথচ তারা দাবি করে আমরা মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সতর্ক দিয়ে বলছেন তাদের চরিত্র কি, যারা কোরআনুল কারীমের দাওয়াত দিচ্ছেন, তাদের চরিত্র যারা দাওয়াত দিচ্ছেন, তাদেরকে যারা বাধা দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন 100 বছর আগে, 1,500 বছর আগে বিশ্ব নবীর উপরে কোরআনুল কারীম নাজিল করে জানিয়ে দিয়েছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন যারা এই কোরআনুল কারীমের তালিমে যারা বাধা দিচ্ছে, কারা? যারা কোরআনুল কারীম যারা বাধা দিচ্ছে, ওই সমাজের লোকেরা, যে সমাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করতেন, কোরআন শিক্ষা দিতেন, ওই সমাজে যে কাফেররা তারা বাধা দিয়েছিল, ওই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কোট করে দিয়েছেন। কারণ হচ্ছে ওই জামানার আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবারা তারা থাকবে না, কিন্তু এই জামানার যারা তাদের নাতি পুত্ররা থাকবে, তারা একইভাবে ইসলামের উপর আঘাত করবে, কোরআনের উপর আঘাত করবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিচয় তুলে ধরেছেন, তারা কোন সমস্ত ব্যক্তিরা। আল্লাহ পাক বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। কাফেররা তারা পরামর্শ করলো, লা তাসমাউ লিহাযাল কুরআন, কোরআন শ্রবণ করো না। কোরআন তো শ্রবণ করবে না, বরং যেখানে কোরআনের আলোচনা করা হবে, কোরআনের তালিম দেওয়া হবে, কোরআন শিক্ষা দেওয়া হবে, যেখানে কোরআনুল কারীমের কথা বলা হবে, সেখানে তোমরা হট্টগোল সৃষ্টি করো, সেখানে বাধা দাও। লাআল্লাকুম তাগলিবুন, আশা করা যায় তোমরা বিজয়ী হবে। বলে নাউযুবিল্লাহ। তাহলে ওই সমস্ত ব্যক্তি আবু জেহেলের মতের সাথে যাদের মত মিলে যায়, তারা ওই আবু জেহেলের বাচ্চা ছাড়া আর কিছু হতে পারে না। কথা ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, কোরআনুল কারীম কোনো ব্যক্তির সম্পদ নয়, কোরআনুল কারীম কোনো দলের সম্পদ নয়। কোরআনুল কারীম মুসলমানদের হৃদয় স্পন্দন, কোরআনুল কারীম মুসলমানদের কলিজা। কথা ঠিক কিনা? এই কোরআনুল কারীম যদি আমরা মানতে পারি, তাহলে আমরা ইহকালের শান্তি এবং পরকালের নাজাতের গ্যারান্টি পাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যদি কোরআনুল কারীমের কেউ হেদায়েতকে গ্রহণ করে নাই, কোরআনুল কারীমের আইন যদি কেউ মেনে চলে, কোরআনুল কারীমের শাসন যদি কেউ মেনে চলে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তা থাকবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা থাকবে না, চুরির ভয় থাকবে না, ডাকাতির ভয় থাকবে না, রাহাজানির ভয় থাকবে না, হাইজ্যাকের ভয় থাকবে না, কোনো কিছু চাঁদাবাজির ভয় থাকবে না। তাদের মধ্যে ভয় থাকবে একমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তাদের ভিতরে থাকবে। যদি কোরআন কারীমকে আমরা গ্রহণ করে থাকি, কোরআন কারীম সমাজ যদি আমরা বিনির্মাণ করতে পারি, তাহলে আমাদের কোনো ভয় থাকবে না, কোনো চিন্তাও থাকবে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ছাড়া কোনো ভয় থাকবে না। বলে আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদের উচিত কোরআনুল কারীমের সমাজ আমাদের স্বচক্ষে দেখা। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য কোরআন অর্জন করা ফরজ। আপনি অর্জন করতে পারেন নাই, আপনি জ্ঞান অর্জন করেন নাই, কিন্তু আপনার সন্তান রয়েছে, আপনার সন্তান রয়েছে, আপনার সন্তানকে একজন আলেম বানান, একজন জ্ঞানী বানান। আপনি পারলেন না, আপনি জ্ঞানীর ওই আলেমের পিতা হন, নয়তোবা আপনি আলেমের দাদা হন,
কিন্তু মনে রাখবেন মুসলমানেরা, হয় নিজে আলেম হন, নতুবা আলেমের পিতা হন, নতুবা আলেমের দাদা হন, কিন্তু কখনো আপনি আলেম বিদ্বেষী হয়েন না। আলেম বিদ্বেষী হতে গেলে আপনার কপাল পুড়ে যাবে। কারণ আলেমদেরকে গালি দেওয়া মানেই হচ্ছে বিশ্ব নবীকে গালি দেওয়া। কারণ আলেমরা হচ্ছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। আলেমদেরকে যদি কেউ গালি দেয়, কেউ কটূক্তি করে, তাও বিশ্ব নবীকেও কটূক্তি করা হলো। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য কোরআনুল কারীমের জ্ঞান অর্জন করা লাগবে। একদিন মুসা আলাইহিস সালাম একদিন এক সমাবেশের ভিতরে তিনি ওয়াজ করতেছেন। তিনি একদিন প্রশ্ন করলেন, এক ব্যক্তি দাঁড়ায় গেলেন, দাঁড়ায় প্রশ্ন করলেন, ওগো নবী মুসা, সবচাইতে বড় জ্ঞানী কে? সবচাইতে বড় জ্ঞানী কে? মুসা আলাইহিস সালাম বললেন, আমি। আল্লাহ রাব্বুল আলামিন এটা পছন্দ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা, তোমার চাইতে বড় জ্ঞানী ব্যক্তি আছে। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আমার চাইতে বড় জ্ঞানী ব্যক্তি আছে, তো তাকে কোথায় পাবো? তার ঠিকানা আমাকে দাও, আমি তার সঙ্গে সাক্ষাৎ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা, চলে যাও ওই দুই নদীর সঙ্গমস্থলে চলে যাও, তাহলে আমার ওই বান্দাকে তুমি পেয়ে যাইবা। মুসা আলাইহিস সালাম তার সাথে একজন সফর সঙ্গী নিলেন, নাম তার ইউসা ইবনে নুন। তাকে নিলেন, সঙ্গে সাথী নিলেন, ইউসা ইবনে নুন তাকে নিলেন। নেওয়ার পর তিনি চলতে লাগলেন, রাস্তা দিয়ে চলতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে একটি মাছের ভুনা নিতে বললেন। মাছের ভুনা নিয়ে থলাতে গিয়ে করে নিয়ে সামনের দিকে অগ্রসর হতে লাগলেন। তার সফর সঙ্গী রয়েছে ইউসা ইবনে নুন। তারা একবার পরে এক অগ্রসর হতে শুরু করলেন। মুসা আলাইহিস সালাম বললেন, যতক্ষণ পর্যন্ত আমি ওই দুই নদীর সঙ্গম স্থান না পাবো, ততক্ষণ পর্যন্ত আমি সেখানে এক চুল পরিমাণ আমি বিশ্রাম নেব না। তারা একসঙ্গে তারা চলতে আরম্ভ করলেন, মুসা আলাইহিস সালাম এবং ইউসা ইবনে নুন। রাস্তায় চলতে শুরু করলেন নদীর ধার দিয়ে। যখন একটু বিশ্রামের জায়গায় তারা বিশ্রাম নিতে শুরু করলেন, বিশ্রাম নেওয়ার পর যখন আবার সেখান থেকে উঠলেন, উঠে চলে যাওয়ার পর কিছুদিন যাওয়ার পর বললেন, আমার খাবার নিয়ে এসো, মাছটা নিয়ে এসো। ইউসা ইবনে নুনকে যখন বললেন, ইউসা ইবনে নুন বলেন, ওগো আল্লাহর নবী মুসা, আমি আপনাকে বলতে ভুলে গিয়েছি, অথবা শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে। আমরা যখন সেখানে বিশ্রাম নিচ্ছিলাম, ওই মুহূর্তে ওই মাছটি জীবিত হয়ে মাছটি সমুদ্রের ভিতরে চলে গিয়েছে। মুসা আলাইহিস সালাম বলেন, ওই জায়গায় তো আমরা খুঁজতেছি। এবার মুসা আলাইহিস সালাম পিছনের দিকে রওনা হলেন। একের পর এক তাদের যেখান দিয়ে গিয়েছিলেন সেখান দিয়ে আবার রওনা হয়ে গেলেন। যেখানে মাছটা জীবিত হয়ে সমুদ্রের ভিতরে যেখানে এই মাছটা গিয়েছিলেন সেখানে গেলেন। যাওয়ার পর সেখানে নবী খিজির আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। খিজির আলাইহিস সালামকে বললেন, আপনি কি আমাকে জ্ঞান সম্পর্কে কিছু শিক্ষা দিবেন কি? এই কথা যখন বললেন, মুসা আলাইহিস সালাম বললেন, খিজির আলাইহিস সালাম বললেন, ও মুসা, আপনি কি বনি ইসরায়েল? মুসা বলে, হ্যাঁ। খিজির আলাইহিস সালাম বলেন, মুসা, আমার সঙ্গে তুমি ধৈর্য ধারণ করে থাকতে পারবে না, সুতরাং আমার সঙ্গে যে লাভ নাই, ধৈর্য ধারণ করতে পারবে না। মুসা আলাইহিস সালাম বললেন, সাতাজিদুনি ইনশাআল্লাহ, আল্লাহ চায় তো আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। আমাকে নিয়ে চলেন, আপনার কাছে আমি কিছু জ্ঞান শিখতে চাই। এবার মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালাম রওনা হলেন। নৌকাতে যখন উঠলেন, খিজির আলাইহিস সালাম নৌকা ফুটা করলেন। মুসা আলাইহিস সালাম বললেন, কি আশ্চর্য বিষয় যে নৌকাকে আপনি ফুটা করলেন, একটি ভালো নৌকাকে আপনি ফুটা করে দিলেন, কারণ কি? খিজির আলাইহিস সালাম বলেন, তোমাকে বলেছি লান তাসতাতিয়া মাইয়া সবরা, কখনোই আমার সঙ্গে তুমি ধৈর্য ধারণ করতে পারবে না। এবার যখন সামনের দিকে অগ্রসর হলেন, এক বালককে হত্যা করলেন।
এবার মুসা আলাইহিস সালাম বলেন, একটা নিরীহ বালককে আপনি হত্যা করলেন, নিরপরাধ মানুষকে আপনি হত্যা করলেন, আপনি তো একটি কাজ, খারাপ কাজ করলেন। এবার খিজির আলাইহিস সালাম বলেন, ক্বালা লান তাসতাতিআ মাইয়া সাবরা, আমি বলেছি আপনি ধৈর্য ধারণ করে থাকতে পারবেন না। এবার মুসা আলাইহিস সালাম বলেন, আমি কথা দিচ্ছি এরপরে যদি আপনার প্রশ্ন করি তাহলে আপনি আমাকে আর সঙ্গে নেবেন না। এরপর যখন যারা নদী পার হয়ে গেল, তাদের কাছে এক এলাকার কাছে খাবার চাইলো, খাবার দিল না। খিজির আলাইহিস সালাম দেখলেন একটি বাড়ি পরিত্যক্ত অবস্থা পড়ে রয়েছে, বাড়িটি করে দিলেন, কোনো টাকা পয়সা হাদিয়া নিলেন না। মুসা আলাইহিস সালাম বলেন, আপনি তো হাদিয়া নিতে পারতেন। খিজির আলাইহিস সালাম বলেন, এখান থেকেই তোমার আর আমার সম্পর্ক শেষ, এখান থেকে সবর শেষ। এবার খিজির আলাইহিস সালাম বলেন, ও নবী মুসা, এই যে প্রথম নাম্বার যে নৌকাটি আমি ফুটা করেছি, কারণ একটাই, কারণ হচ্ছে এখানে একজন ব্যক্তি রয়েছে, রাজা রয়েছে, এই তারা গরিব মানুষ, নৌকা কোটিমুক্ত নৌকা, ভালো নৌকাগুলো রাজা কেড়ে নেয়, এই জন্য ত্রুটিযুক্ত করে দিলাম যাতে করে তারা কাটতে না পারে। এই জন্য আমি তাদেরকে নৌকাটা আমি ফুটো করে দিলাম। 2 নম্বর ওই বালককে হত্যা করলাম, কারণ হচ্ছে ওই বালকের পিতামাতা ছিল মুমিন। আমার সন্দেহ হচ্ছিল, আশঙ্কা হচ্ছিল যে তাকে ওই পিতামাতাকে ওই ব্যক্তি আবার মুরতাদ বানায় দেয় কিনা। এবং যাদের ঘর বাড়ি আমি করে দিলাম সে ব্যক্তির ইয়াতিমের সম্পদ, ইয়াতিমের ঘর বাড়ি, এই জন্য আমি কোনো টাকা পয়সায় নিলাম না। সম্মত উপস্থিতি, এই জন্য জ্ঞান অর্জনের শেষ নাই। আপনার দোলনা পর্যন্ত, কবরের দোলনা পর্যন্ত, এই ছোট কালের দোলনা থেকে কবরের দোলনা পর্যন্ত আমরা জ্ঞান অর্জন করার সময়, আপনি বৃদ্ধ হয়ে গেছেন, হয়তো মনে করছেন আমি কোরআন পড়তে পারি না, কিন্তু আপনার দায়িত্ব এটা কোরআন কারীম শিক্ষা অর্জন করা। যে কোরআন কারীম তারা পড়তে যেন আমরা কোরআন কারীম শিক্ষা অর্জন করি, এবং যাদের সন্তান রয়েছে তাদেরকে আমরা, যেখানে কোরআন কারীম নুরানি মাদ্রাসা রয়েছে, কোরআন কারীম শিক্ষা দেওয়া হয়, আরবি, বাংলা, ইংরেজি সব শিক্ষা দেওয়া হয়। আপনি প্রাইমারিতে ভর্তি করলেন, সেখানে আরবি শিক্ষা নাই, কিন্তু এখানে আপনার সন্তান কোরআন শিখতে পারবে, আপনার সন্তান আরবিও শিখতে পারবে, বাংলাও শিখতে পারবে। আপনার আরবি লেখা, বাংলা লেখা আপনি দেখেন তাদের চাইতে আর ভালো লেখা আপনারও হবে না, এত সুন্দর লেখা হয়। এই জন্য আসুন সন্তানদেরকে কোরআন কারীম শিখাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের কবুল করেন এবং সন্তানদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, এবং কোরআন কারীম হাফেজ, কোরআন কারীমের আলেম যেন তারা হতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, সকলে আল্লাহুম্মা আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।